ঘোড়ারে চশমা পরাইতেছো নাকি? ভাবতেছিলাম একটা মোটামুটি 3 মিনিটের লং ভিডিও করব। কি সাবজেক্ট নিয়ে লং ভিডিও করব এটা ভাবতে ভাবতেই মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমাদের বাড়ির নিচেই একটা বাৎসরিক বাজার অনুষ্ঠিত হয়। এই বাজারটা 3 থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী থাকে। তো সেই বাজারটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। বাজারটা অনুষ্ঠিত হয় বাংলার যে নতুন বছর আছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের বাড়ির নিচে। এইখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, এই রাস্তার পাশেও একটা সময় বসতো। এখানে আমি বেশ কিছু দোকান ভাড়া দিতাম একটা সময়, ছোটবেলায় আর কি। এখন তো বয়স হয়েছে, এখন আর এসবের মধ্যে নাই। তো যাই হোক, মাত্র 20 সেকেন্ডে হাঁটার পরেই চলে আসলাম মেলায়। ভিতরে অনেক বড় মেলা আছে, থাকুন, ঘুরে ঘুরে একটু দেখি আর কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যাই। সর্বপ্রথমেই আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাটা আগে শেয়ার করে নেই। অবশ্যই গুরুত্বপূর্ণ কথাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৎসরের প্রথম দিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান বা বাজারগুলো আমাদের দেশে বসে, এই সমস্ত বাজারগুলোকে আমাদের দেশের ইমাম সাহেবেরা সাধারণত হারাম ফতোয়া দিয়ে থাকেন। এটা হারাম বলাও যায় না, আবার হারাম কর্মকাণ্ড অনেকটা হয়ে থাকে, এজন্যই তারা হারাম সরাসরি বলে থাকেন। তো বাৎসরিক যে বাজারগুলো বসে পহেলা বৈশাখকে কেন্দ্র করে, এই বাজারগুলো সরাসরি হারাম নয়, এটি হচ্ছে বেদাতে হাসানাহ। তো মসজিদের ভিতরে ইমাম সাহেবরা যখন এটাকে হারাম ফতোয়া দেন, তখন তারা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, উনাকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হয় তখন যে মেলা একটা বসানো হয়েছিল, সেই মেলার সঙ্গে এই মেলার মিল রেখে এটা হারাম ফতোয়া দিয়ে থাকেন। তো যাই হোক বন্ধুরা, আমি যে মূল কথায় আসব, সেই মূল কথা হচ্ছে যে মেলার ভিতরে বিভিন্ন পাপের কাজ হয়ে থাকে। যেমন প্রথমেই আমি বলবো, বেগানা নারী পুরুষ, বেপর্দা নারীরা একসঙ্গে ঘেঁষাঘেঁষি করে হাঁটাহাঁটি, এটা সম্পূর্ণই হারাম, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। দ্বিতীয়ত, এই মেলার ভিতরে বিভিন্ন জুয়া অনুষ্ঠান হয়ে থাকে। যদিও আমাদের এখানে যে মেলা হয়, এখানে জুয়ার কোনো স্থান নাই, এরপরও বিভিন্ন ছোট ছোট লটারির মাধ্যমে জুয়া হয়ে থাকে। যত হারাম কাজগুলি আছে, এগুলো থেকে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আপনি যদি খুব ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আপনার ওয়াইফের জন্য বা আপনার হাজব্যান্ডের জন্য কোনো গিফট কিনেন বা বাচ্চাদের জন্য কোনো গিফট কিনেন, এক্ষেত্রে কোনো পাপের সম্ভাবনা নাই, বরং আরও নেকি হবে। কারণ মানুষকে হাদিয়া দেওয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন। আমাদের ইসলাম ধর্ম অত্যন্ত সহজ। এই ইসলাম ধর্মকে আমরা বিভিন্নভাবে অনেক কঠিন করে ফেলি, যার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। যেহেতু এই মেলাটা আমাদের বাসার একদমই কাছে, এখানে আমি এমন একটা সময় এসেছি যে সময়টা একদমই ভিড় নাই, একদমই ফাঁকা ফাঁকা। তো এই ফাঁকা ফাঁকা সময়টার মধ্যে আমি আজকেই প্রথম নামলাম। মেলা আরও 3-4 দিন আগে থেকেই হচ্ছে, প্রায় শেষের পথে চলে এসেছে। তো বন্ধুরা, আমি সবাইকে বলছি যে আপনারা যারা মেলার মধ্যে আসেন, আপনারা অবশ্যই যে সমস্ত পাপের কাজগুলো আছে, এসব পাপের কাজ থেকে বিরত থাকবেন। যখন খুব বেশি ভিড় হয় তখন একদমই আসবেন না। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 4 মিনিট হয়ে গেছে, আমি আর কথা বেশি সামনে আগাবো না। আপনাদের মনের ভিতরে কোনো মন্তব্য থাকলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের ভুল ভাঙানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মা, বোন, স্ত্রীকে কখনো বেপর্দা অবস্থায় মেলায় আনবেন না। জুয়া খেলা এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ।